সবসময় চিন্তা করি যে মেন্টাল ইলনেস নিয়ে কথা বলবো বা ডিসঅর্ডার নিয়ে কাজ করব, কিন্তু ব্যাক অফ দা অনেকগুলা কাজ করতে হয় আসলে, যেমন হচ্ছে প্রিভেনশন প্রমোশন নিয়ে কাজ করা। কারণ মেন্টাল হেলথ নিয়ে এত স্টিগমা আছে। ইভেন আমরা যখন হেলথ ক্যাম্পগুলো করছিলাম, স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম, তখন একজন আমি এই জেন্ডার এবং হচ্ছে নাম কোনো কিছু উল্লেখ না করে বলছি, কোট করছি, তার হচ্ছে ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন আইডেন্টিফাই হয়। তো সে তখন আমাকে বলছিল যে আপু, আমার তো হেলথের ইস্যুগুলো আছে, ওগুলো আপনি ডিসক্লোজ করেন, কিন্তু প্লিজ ডিপ্রেশনের কথাটা কাউকে বলেন না। সো এই যে ডিপ্রেশন হওয়াটা যে বলা যাবে না, এটা নিয়ে যে তাদের যে মেন্টাল হেলথের যে কতগুলো স্টিগমা আছে, এইগুলো নিয়ে আসলে কাজ করা অনেক করতে হবে আসলে সবাই মিলে। এবং কমিউনিটি লেভেলে ইন্টারভেনশনটা আমাদের মনে হয় আরো বেশি জোর দেওয়া উচিত, কারণ মাঠ পর্যায়ে অবস্থা খুবই মানে খারাপ ধরতে গেলে। কারণ আমরা যাই প্ল্যান করি না কেন, সব হচ্ছে সেন্ট্রাল বেস এবং ঢাকা কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক, কিন্তু মাঠ পর্যায়ে মানসিক স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো না। মানুষ জানে না যে মানসিক স্বাস্থ্য সমস্যা হলে কোথায় যেতে হবে, মানসিক সমস্যাগুলো কি কি কারণে হয়, এই ব্যাপারে আসলে আমাদের সকলে কাজ করতে হবে। এবং সেই সাথে যে মেন্টাল হেলথটা শুধুমাত্র যে হেলথের সাথে জড়িত তা কিন্তু না। আমরা এই জুলাই এবং আগস্টের মুভমেন্টের সময় দেখেছি মিডিয়া খুব একটা বড় রোল প্লে করেছে। সো এই মেন্টাল হেলথটা বিভিন্ন জায়গায় আসলে ইন্টিগ্রেট করা, এডুকেশন সেক্টর, রেসপন্সিবল মিডিয়া কাভারেজের ক্ষেত্রে, স্কুল কলেজে, এইসব সেক্টরগুলোতে মেন্টাল হেলথকে ইন্টিগ্রেট করা। এবং আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের বাংলাদেশে মেন্টাল হেলথের বাজেট মনে হয় 0.45%, মানে 1 টাকার চেয়েও কম। এটা খুবই দুঃখজনক, কারণ এত হিউজ একটা পপুলেশনের আমি যদি মেন্টাল হেলথের বাজেটই না ধরি, তাহলে আমি কাজ করব কিভাবে? আই এম শিওর এই ইভেন্টটা করার জন্য একটা বাজেটের প্রয়োজন হয়েছে। তো মেন্টাল হেলথের যদি বাজেট না থাকে, তাহলে কিন্তু ইমপ্লিমেন্টেশন করাটা হবে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় মেন্টাল হেলথের বাজেটটা করা, এবং আরেকটা জিনিস আমার মনে হয় অ্যাড করা, এখনই কাজ করা দরকার আমার মনে হয়, যে হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে মেন্টাল হেলথটাকেও ইনক্লুড করা। কারণ আমরা দেখেছি অনেক কান্ট্রিতে এই ব্যাপারে কাজ করছে, যেমন হচ্ছে ইউকে এবং হচ্ছে কানাডা, ইউএসএ তে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে মেন্টাল হেলথ কাভারেজটা আছে, কিন্তু আমরা এখনো মেন্টাল হেলথটাকে এখনো হেলথের সাথে ইনক্লুড করছি না, এবং এইটা নিয়ে আসলে আমরা এখনো ভাবার সুযোগ হয়েছে। আরেকটা ব্যাপার বলতে চাই যে আমাদের একটা ক্লাইমেট প্রোন একটা কান্ট্রি, আমাদের কদিন পর পর ন্যাচারাল ডিজাস্টার হয়, এরকম ট্রমাটিক ইভেন্ট হয়, কিন্তু বাংলাদেশে কোনো ট্রমা ফোকাস কোনো সেন্টার বা সেল নেই। তো এই যে ইমার্জেন্সি সিচুয়েশন গুলো হয়, সেখানে আমরা যদি কোনো টিম গঠন না করে থাকি, তাহলে এই যে ভালনারেবল পিপলদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা মনে হয় অনেক পিছিয়ে থাকবো। তো আমার মনে হয় এখনই একটা হাই টাইম যে সরকার এবং প্রাইভেট সেক্টর গুলা মিলে আমরা যদি একটা ট্রমা, একটা ইমার্জেন্সি ফোকাস একটা সেন্টার খুলি, তাহলে হচ্ছে এটা নিয়ে আমরা হচ্ছে ভবিষ্যতে কাজ করতে পারবো। আরো দুইটা ব্যাপারে কথা বলতে চাই, যে রিসার্চের দিকে আমরা অনেক পিছিয়ে আছি। মেন্টাল হেলথ ফোকাস অনেক রিসার্চ অনেক দিন পর পর হয়, আমার মনে হয় লাস্ট দুইটা স্ট্যাটিস্টিক্স এর কথা আমরা সবসময় বলি, 2007-এ একটা প্রকাশিত হয়, আর একটা 2019-এ। আমার মনে হয় এর ফ্রিকোয়েন্সিটা আরো একটু বাড়ানো এবং বিভিন্ন মেন্টাল হেলথের স্পেসিফিক রিসার্চ নিয়ে আমাদের কাজ করা দরকার। এবং আমি মনে করি যে এত বড় কাজ আসলে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার সুযোগ এত আছে আমাদের, এবং কোনো প্রতিষ্ঠান বা সরকার বা কোনো এনজিওর পক্ষে একা করা কখনোই সম্ভব না। তো এই যে আমরা কাজ করছি বিচ্ছিন্নভাবে, এক এক অর্গানাইজেশন, আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে এসেছি, এই সেক্টরের কাজগুলো যদি একটা কোঅর্ডিনেশন করা হয় গভর্নমেন্ট থেকে, তাহলে আমাদের হবে যে বেস্ট প্র্যাকটিসগুলা হচ্ছে আমরা একজন আরেকজন থেকে জানতে পারবো, এবং হচ্ছে স্ট্যান্ডার্ড যে প্রসেসগুলা এইটা ইনশোর করা যাবে। আর শেষে একটা কথা বলতে চাই, মেন্টাল ইলনেস আর মেন্টাল ওয়েলবিং কিন্তু ডিফারেন্ট জিনিস। তো আমাদের মেন্টাল ইলনেস নিয়ে আমরা কাজ করব, কিন্তু মেন্টাল ওয়েলবিং নিয়ে কাজ করতে হবে। মেন্টাল ওয়েলবিংটা হচ্ছে প্রত্যেকটা লিভিং বিনের মেন্টাল ওয়েলবিংটা প্রয়োজন, মানে একটা মানুষ ভালো থাকার জন্য কি কি করলে সে ভালো থাকতে পারে। আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন একটা 3 বা 4 বছরের একটা বাচ্চা শুধু শুধু একটা কুকুরকে মারছে। তো কেন মারছে? আমি চিন্তা করছিলাম যে ওর ব্যাক অফ দা মানে মেন্টাল হেলথের ইস্যুটা কি। এই ক্ষেত্রে প্যারেন্টদের সাথে কাজ করা, প্যারেন্টিং নিয়ে কাজ করা, অ্যাডোলেসেন্ট গ্রুপ নিয়ে কাজ করা, এইসব ক্ষেত্রে আসলে আমরা ডেভেলপমেন্ট সেক্টরে যারা আছি আমরা কাজ করব ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ এই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
আমি আশা করব যে সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশের মেন্টাল হেলথ ইস্যু নিয়ে একসাথে কাজ করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ফারজানা শারমিনকে। ওনার